কালের কণ্ঠ ডিজিটালের ব্র্যান্ড নিউ আয়োজন সিনেম্যাজিক থেকে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক্যাল স্বাগতম। এই অনুষ্ঠানটি আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ যেটা আছে সেটাতে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি, এবং সেই ভাগটির নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। আমি একটা সিনেমার গল্প আজকে আপনাদেরকে শোনাবো এই ফ্ল্যাশব্যাকে, এবং সেই সিনেমাটার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই সিনেমাটা রিলিজের প্রথম 2 দিন কোনো দর্শকই পাওয়া যাচ্ছিল না। তৃতীয় দিন থেকে এই ছবি এমনভাবে ঘুরে দাঁড়ালো যে কলাপসিবল গেট যেটা ছিল সেটাও দর্শকের চাহিদা বা দর্শকের প্রেসারে কলাপসিবল গেট ভেঙে গিয়েছিল। তুমি জ্যোৎস্না হে দিয়েছিলে কথা। এই বেদের মেয়ে জ্যোৎস্নাকে তার ব্যবসাটাকে দেখে অনুপ্রাণিত হয়ে খ্যামকা ব্রাদার্স ছিলেন, তারা একটি পদক্ষেপ নেন এই সিনেমাটা তারা রিমেক করবেন। কিন্তু মিরাকেলি ওই ছবিও ওই সময়ে ওই দেশে রিলিজ করে 11 কোটি রুপি ব্যবসা করেছিল। পোস্টমর্টেম এই সেগমেন্টে আমরা যে কোনো একটা সিনেমাকে নিয়ে একটু হালকা কাটাছেড়া করব, ভালো দিকগুলো যেরকম করে তুলে ধরার চেষ্টা করব, হয়তো 2-1টা মন্দ দিক যদি থাকে। এতগুলো বড় বড় ছবির মাঝে এই সিনেমাটা কিন্তু নজর কেড়ে নিয়েছে মানুষের। সেখানে যখন লেখা থাকে অনুদানকৃত ছবি, তখনই মানুষের মনে একটা ধারণা হয় যে একটা আর্ট ফিল্ম হবে, একটা বোরিং ফিল্ম হবে। আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। এই সিনেমাটা আপনাকে আসলে চক করে ফেলে দেবে। মোশাররফ করিমের অভিনয়কে তো আর নতুন করে বলার কিছু নেই। ছাড়ো, ঢং করো না। 2-1টা জায়গায় আমার কাছে মনে হয় যে তিনি অ্যাভয়েড করলেও পারতেন। গালাগালের মাত্রাটা অনেক বেশি ছিল। বক্স অফিস এমন একটা জিনিস যেটা হওয়াটা থাকাটা খুবই বাঞ্ছনীয়, যেটার মাধ্যমে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। মেম্বার অফ পার্লামেন্টের বাড়িতে রেড দেওয়া এবং সেখান থেকে ধন সম্পদ উদ্ধার করা। বক্স অফিসে এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকা ব্যবসা করেছে।